আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুর রাজ্জাক। আমি পেশায় গার্মেন্টস চাকরি করি। গার্মেন্টসে প্রোডাকশন রিপোর্টার হিসেবে আছি। তার পাশাপাশি আমি এই কোম্পানিতে বেস্টিজে কাজ করি। বেস্টিজে মূলত কাজ করা তিনটা বিষয়ের জন্য। এক নম্বর হচ্ছে আর্থিক সচ্ছলতার জন্য। দুই নম্বর হচ্ছে এখান থেকে আপনি একটা বিরাট সম্মান পাবেন, যা অন্য কোনো সেক্টরে পাওয়া সম্ভব না। আর তিন নম্বরে হচ্ছে আপনি আপনার ভবিষ্যৎ একটা রয়্যালটি ইনকাম পাবেন, যেটার মধ্যে আপনার ভবিষ্যৎ আপনি নিশ্চিত করতে পারবেন। তো আজকে আমি কথা বলবো আমাদের প্ল্যান 3 নিয়ে। প্ল্যান 3 হচ্ছে মূলত আপনি একটা যে বিষয়ের উপর, সেটা হচ্ছে আপনি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি অনেক আছে, এবং আপনি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কিভাবে চিনবেন সেই বিষয় নিয়ে প্ল্যান 3 এটা করা হয়েছে। তো আপনি একটা ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কিভাবে চিনবেন? বাংলাদেশেও অনেক কোম্পানি আছে নেটওয়ার্ক মার্কেটিং এর নামে, কিন্তু সব সব কোম্পানি সঠিক না। অনেকে ভুয়া বলে না, এরকম ভুয়া কোম্পানিও আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং এর নামে চলে। আর আপনি বুঝবেন কিভাবে যে এটা আসলে ভালো কিনা? এটা দেখার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে কোম্পানির 5টা পি, 5 টাইপস অফ পি, মানে কোম্পানির 5টা পি দেখতে হবে। প্রথম পিতে হচ্ছে প্রোফাইল, দ্বিতীয় পিতে প্রোডাক্ট, তৃতীয় পিতে প্রাইস, চতুর্থ পিতে প্ল্যান, পঞ্চম পিতে পেমেন্ট। এই 5টা জিনিস যদি আপনি ভালো পান, তাহলে বুঝবেন ওই কোম্পানিটা সঠিক আছে। প্রথমে আসি প্রোফাইল, কোম্পানির প্রোফাইল সম্পর্কে। প্রোফাইলের মধ্যে কি আছে? ম্যানেজমেন্ট। প্রোফাইল মানে কি? কোম্পানির প্রোফাইলের মধ্যে আছে কি? প্রথমে ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনা। আমাদের ম্যানেজমেন্টে কারা আছে? 2 নম্বর আছে মার্কেট এরিয়া, 3 নম্বর এজ মানে বয়স, কোম্পানির বয়স। মার্কেট এরিয়া হচ্ছে মানে কতগুলো দেশে আর কি, মানে কত বিস্তৃত আমাদের মার্কেট। 4 নম্বর আছে কোম্পানি ভিশন কি, আর 5 নম্বর আছে নো ইনভেস্টমেন্ট, মানে এখানে কোনো বিনিয়োগ নাই। আমি প্রথমে প্রোফাইলে আসি। প্রথমে বলছি কোম্পানির নাম বেস্টিজ মার্কেটিং লিমিটেড। এ লাইফ টাইম বিজনেস অপরচুনিটি করতে পারবেন এখান থেকে। আমাদের এমডি মিস্টার গৌতম বালি, আইটি ডিরেক্টর কানোয়ার সিং, মার্কেটিং ডিরেক্টর দীপক সুদ, এখানে তিনজনের হাত ধরে 2004 সালে বেস্টিজ যাত্রা শুরু। আমাদের এই যে ম্যানেজমেন্ট, এই তিনজন নিয়ে আমাদের ম্যানেজমেন্ট, মালিক হচ্ছে তিনজন। 2004 সাল থেকে এই পর্যন্ত 22 বছর এটা তিনজনই মালিক, এটা তিনজনই ম্যানেজমেন্টে আছে। এই কারণে পুরো পৃথিবী থেকে আমাদের ম্যানেজমেন্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট। আমাদের কোম্পানি কতগুলো দেশে ব্যবসা করে? প্রথমে ইন্ডিয়াতে 2 জুন 2004 সালে শুরু করে, এরপর নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইন, দুবাই, ঘানা, সৌদি, বাংলাদেশ, আইভরি কোস্ট, মালয়েশিয়া, এরকম। বাংলাদেশে আসছে 2019 সালে। আমাদের মার্কেট এরিয়া তাহলে হিউজ মার্কেট এরিয়া, বুঝতে পারছেন? 11টা দেশে অফিসিয়ালি বিজনেস করে, সেজন্য আমাদের মার্কেট এরিয়াটা হিউজ। তারপর আছে এজ, মার্কেট এরিয়া গেল, প্রথম ম্যানেজমেন্ট, তারপর মার্কেট এরিয়া, এখন হচ্ছে এজ মানে বয়স, কোম্পানি বয়স। 2 বছর বয়সে মানে 80% কোম্পানি বন্ধ হয়ে যায় 2 বছরের মধ্যে। কোম্পানি চালু করার 2 বছরের মধ্যে 80% কোম্পানি বন্ধ হয়ে যায়। 3 বছরের মাথায় 10% কোম্পানি বন্ধ হয়ে যায়। তারপর আরো 5 বছরের মাথায় আরো 8% কোম্পানি বন্ধ হয়ে যায়। টোটাল 3, 2 আর 5 মিলে 10 বছর। টোটাল 10 বছরের ভিতর আপনার 80 আর 10, 90 আর 8, 98% কোম্পানি বন্ধ হয়ে যায়। 10 বছরের মাথায় 98% কোম্পানি বন্ধ হয়ে যায়। তা আমাদের কোম্পানি বয়স কত? 22 বছর রানিং চলে। তো আমাদের কোম্পানি বন্ধ হওয়ার কোনো চান্স নেই। কারণ আপনি এটাই দেখবেন, এটাই হচ্ছে দেখার বিষয় যে কোম্পানির বয়স কত। কোম্পানির বয়স যদি 10 বছর প্লাস হয়, তখন আপনি সেখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন। এরপর আসি ভীষণ। 4 নম্বর আছে ভীষণ। আমাদের কোম্পানির ভীষণ কি? 2030 সালে আমাদের কোম্পানি ভিশন হচ্ছে 2030 সালের মধ্যে 30টা কোম্পানি 30টা দেশে ব্যবসা করা হয়। বর্তমানে আসে 11টা দেশে। আর 2030 সালের মধ্যে 30টা দেশে ব্যবসা করার লক্ষ্য আমাদের, মানে ভীষণ অনেক বড়। আর 30টা দেশে যদি ব্যবসা করে, তাহলে আপনার লাভটা কেমন হবে বুঝতে পারছেন?
আমাদের ডিরেক্ট বোনাসটা আসে সবগুলো দেশ থেকে। তো 11 দেশে ব্যবসা করে লাভ দেওয়া হয়, 30টা দেশে ব্যবসা করে লাভ তাহলে কত গুণ বাড়বে? তাহলে আমাদের ডিরেক্ট বোনাস কত আসবে? মানে 2030 সালের মধ্যে আমাদের ডিরেক্ট বোনাস কত আসবে বুঝলেন? মানে হিউজ, যত মার্কেট এরিয়া বাড়বে তত আমাদের ইনকাম বেশি হবে। তো 2030 সালের মধ্যে আমাদের ভিশন হচ্ছে কি 30টা দেশে ব্যবসা করার লক্ষ্য। আর 2030 সালের মধ্যে টপ 10 এর মধ্যে আমাদের কোম্পানি আসতে চায়, সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। বর্তমানে আছে 29তম, পুরো পৃথিবীতে 29তম, আর ইন্ডিয়ার মধ্যে 1 নম্বরে আছে। ইন্ডিয়া যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, তার মধ্যে 1 নম্বর আছে ভেস্টিজ। আর পুরো পৃথিবীতে যত কোম্পানি আছে তার মধ্যে 29তম আছে। তো আমাদের ভিশন হচ্ছে 2030 সালের মধ্যে 10তমতে, 10তমের ভিতরে থাকার। এরপর আমাদের 2030 সালের মধ্যে আরো ভিশন আছে লাক্সারি কার উইনার, মানে যে কারের দাম, যে গাড়ির দাম 1 কোটি টাকার উপরে তাদের উপরে লাক্সারি কার। এই লাক্সারি কার উইনার হচ্ছে আপনার 1 লাখের উপরে থাকবে। 1 লাখের উপরে মানুষ থাকবে যারা, যাদের লাক্সারি কার বেশি থেকে পাবে। এটা হচ্ছে আমাদের ভিশন। বর্তমানে আছে লাক্সারি কার 10,000-এর প্লাস, 10,000-এর বেশি মানুষ লাক্সারি কার। 2030 সালের মধ্যে 1 লাখের উপরে মানুষ থাকবে যারা লাক্সারি কার পাবে। তো ভিশন গেল। এরপর আছে 5 নম্বরে নো ইনভেস্টমেন্ট। আমাদের কোনো ইনভেস্টমেন্ট আছে? নেই। আমাদের আছে কি 48 টাকার মাল কিনলে আপনি 1 পয়েন্ট পাবেন, আর 100 পয়েন্ট নিতে গেলে 4,800 টাকার মতো লাগতে পারে, বা 5,100 টাকার মতন লাগতে পারে। আপনি টাকা দিবেন, মাল নেবেন, এখানে আপনার কোনো ইনভেস্ট নাই। টাকা দিচ্ছেন, মাল সাথে সাথে বুঝে নিচ্ছেন, আপনার কোনো ইনভেস্ট নাই, কোনো রিস্ক নাই। মাল আপনার ঘরে থাকতেছে, আপনার কোম্পানি বন্ধ হয়ে গেলে বাকি, এখানে ইনভেস্টের কোনো সিস্টেম নাই। এছাড়া কোম্পানি সম্পর্কে আরো কিছু কথা। মোস্ট ট্রাস্টেড কোম্পানি ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কোম্পানি হচ্ছে ভেস্টিজ। তার মোর দেন 5 কোটি ডিস্ট্রিবিউটার। বর্তমানে আমাদের প্রায় 5 কোটি প্লাস ডিস্ট্রিবিউটার আছে, মানে এই কোম্পানিতে কাজ করে। মোর দেন 65 ব্রাঞ্চ অফিস, 65-র বেশি ব্রাঞ্চ অফিস আছে। বাংলাদেশে আছে একটা, গুলশানে। এই একটা হচ্ছে বাংলাদেশের ব্রাঞ্চ অফিস। আর এতে যে ডিএলসিপি এগুলো না, এটা শুধু ব্রাঞ্চ অফিস, মেইন যে অফিস, সেই ব্রাঞ্চ অফিস আছে 65টা টোটাল পুরো পৃথিবীতে। মোর দেন 2,500 ডিএলসিপি, ডিএলসিপি আছে 2,500 প্লাস। এন্ড ওভার 400 এমপ্লয়ি, 2,500 ডিএলসিপিতে 400 বেশি এমপ্লয়ি আছে যারা কাজ করে ডিএলসিপিতে। মোর দেন 7,000 ডিস্ট্রিবিউটর, 7,000 ডিস্ট্রিবিউটর জয়েন্ট পার ডে, মানে প্রতিদিন 7,000 প্লাস ডিস্ট্রিবিউটর জয়েন করে এখানে। মোর দেন 20,000 কার অ্যাচিভার, 20,000-এর বেশি গাড়ি অ্যাচিভ করছে এখান থেকে এই পর্যন্ত। মোর দেন 300 ওন প্রোডাক্ট, আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে 300 প্লাস, নিজস্ব প্রোডাক্ট, কোনো ভাড়া করা প্রোডাক্ট না। 1 নম্বরে প্রোফাইল ছিল, প্রোফাইল গেল, এতক্ষণ বললাম প্রোফাইল। 2 নম্বর হচ্ছে কি প্রোডাক্ট। প্রথম পিতে ছিল প্রোফাইল, কোম্পানির প্রোফাইল দেখলাম এতক্ষণ। এখন 2 নম্বর আছে কি প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে একটু দেখি। প্রোফাইল 100% ঠিক আছে, এখন প্রোডাক্ট সম্পর্কে দেখি। পিপল লুক ফর ইট, মানুষ যা খোঁজে, মানুষ যেসব প্রোডাক্ট খোঁজে আর কি, দ্যাট সলভস দেয়ার প্রবলেম, যা তাদের সমস্যার সমাধান করে। এরকম প্রোডাক্টই তো মানুষ খোঁজে, যেগুলো আপনার সমস্যার সমাধান করে, আপনি তো সেরকম প্রোডাক্টই খুঁজবেন। ইজি টু ইউজ অ্যান্ড সেফ, এটি সহজে ব্যবহার করা যায় এবং নিরাপদ। নিরাপদ মানে কি? মনে করেন আমাদের টুথপেস্ট, টুথপেস্টটা আপনার ছোট বাচ্চারাও খাই ফেললে কোনো সমস্যা নেই, এটা নিরাপদ। আমাদের সাবান, নিম সাবান বা যে কোনো সাবান, আমাদের সাবানগুলা ন্যাচারাল, কোনো কেমিক্যাল নাই, আপনার জন্য নিরাপদ। আমাদের সোনোগুলা, ক্রিমগুলো আর কি, ক্রিমগুলো আপনার জন্য কোনো নিরাপদ, কোনো কেমিক্যাল নাই, আপনার মুখের কোনো ক্ষতি হবে না। আমাদের সবগুলো প্রোডাক্ট নিরাপদ, বুঝতে পারছেন? দ্য প্রাইস ইজ লো, দাম অনেক কম, আমাদের প্রোডাক্টের দাম অনেক কম। অ্যান্ড মিটস দেয়ার নিডস অফ দ্য হোল ফ্যামিলি অন এ ডেইলি বেসিস, এবং প্রতিদিন দরকার হয় এরকম প্রোডাক্ট। আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে প্রতিদিন দরকার। যেমন মনে করেন একটা যদি ফ্যান বিক্রি করেন আপনি, ফ্যান একটা কিনলে 1 যুগ চলে যাবে, আপনার জীবন পার হয়ে যাবে, আপনি কয়টা ফ্যান বিক্রি করবেন? কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কেমন, রিসাইকেলিং প্রোডাক্ট, যেগুলো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের লাগে, বারবার শেষ হবে, বারবার কিনতে হবে, মানে আপনার ব্যবসাটা দারুণ পর্যায়ে চলবে।
দ্য বেস্ট কোয়ালিটিস, গুণমান 100%, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে 100%। এক নম্বরের প্রোডাক্ট সব। তারপরে প্রোডাক্ট, আমাদের কি কি প্রোডাক্ট আছে? হেলথ কেয়ার প্রোডাক্ট, মানে স্বাস্থ্য সম্পর্কিত প্রোডাক্ট। তারপর আছে হোম কেয়ার, মানে বাড়ি ঘর গোছানোর জন্য যে প্রোডাক্টগুলো লাগে। তারপর আছে ওরাল কেয়ার, মানে দাঁতের সুরক্ষার জন্য, মুখের সুরক্ষার জন্য যে প্রোডাক্ট। তারপর আছে স্কিন কেয়ার, স্কিনের সুরক্ষার জন্য, চামড়ার সুরক্ষার জন্য প্রোডাক্ট। প্রোডাক্ট টোটাল আছে 300+, বাংলাদেশে অ্যাভেলেবেল আছে প্রায় 30টার মতো। এরপর প্রোডাক্ট সম্পর্কে আরো কিছু কথা বলি। মনে করেন 1 নম্বরে রিসাইকেলিং প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট হচ্ছে রিসাইকেলিং, যেটা বারবার লাগে। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে 100% গ্যারান্টি, আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে আপনি যদি পণ্য ব্যবহার করে খুশি না হন, সন্তুষ্ট না হন, তাহলে পণ্য ফেরত দিতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্টে লেখা আছে। এরকম অন্য একটা কোম্পানি দেখাতে পারবেন না যেগুলো প্রোডাক্টে এরকম লেখা আছে যে আপনি পণ্য যদি সন্তুষ্ট না হন, পণ্য ফেরত দিতে পারবেন। প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে 100%। আইএসও সনদপত্র নেওয়া আছে, আইএসও সনদপত্র থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশে ব্যবসা করতে পারবেন। এটা ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট। আমাদের আছে জার্মানির জিএমটি সার্টিফিকেট, সৌদি থেকে হাল সার্টিফাইড করা আছে, এবং বাংলাদেশের বিএসটি অনুমোদিত, এবং বাংলাদেশের যত প্রকার লাইসেন্স লাগে সব প্রকার লাইসেন্স নেওয়া আছে, কাস্টম সার্টিফিকেট, তারপর ড্রাগ লাইসেন্স, সব ধরনের লাইসেন্স নেওয়া আছে। 3 নম্বর হচ্ছে ওন প্রোডাক্ট, আমাদের নিজস্ব প্রোডাক্ট, কোনো ভাড়া করা প্রোডাক্ট, নিজেদের ফ্যাক্টরি নিজেরা তৈরি করতেছে। বাংলাদেশেও 2টা ফ্যাক্টরি অলরেডি করছে, বাংলাদেশেও নিজেরাই তৈরি করবে, তাদের না ইন্ডিয়া থেকে মনে করেন কাঁচামালটা আসবে বাংলাদেশে, এখানে প্যাকেটজাত করবে। যেমন 2টা ফ্যাক্টরি অলরেডি চালু করছে, একটা হচ্ছে নাটোর, একটা শ্রীমঙ্গল। 4 নম্বরে নো প্যাকেজ, আমাদের কোনো প্যাকেজ সিস্টেম নাই। প্যাকেজ সিস্টেম নাই দেখে আপনি যা ইচ্ছা তাই নিতে পারবেন, আপনার কোনো প্রবলেম নাই। আপনার যেটা যে জিনিসটা লাগতেছে না সেটা নেবেন না। আর প্যাকেজ থাকলে কি হয়, আপনাদের না লাগতেছে সেটাও আপনার নিতে হবে, এরকম। গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, মানে বাংলাদেশ সরকার অনুমোদিত, বিএসটি অনুমোদিত। 3 নম্বরে প্রাইস, 2 নম্বর প্রোডাক্ট গেল, এখন 3 নম্বর হচ্ছে কি প্রাইস। প্রাইস দেখতে হবে একটা কোম্পানিতে, যদি প্রাইস মানে প্রোডাক্ট গুলো যদি প্রাইস বেশি হয় তাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো। যেমন ডিএক্সএন একটা রিসেলিং কোম্পানি, ওটায় আপনার পেস্টের দাম কত, প্রায় 800 টাকা। অত দাম হলে তো আমরা বিক্রি করতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। প্রাইস, আমাদের প্রাইসটা অনেক কম। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন লাইফ বয় সাবান দাম কত, 50 টাকা। লাক্স সাবান 75 টাকা, ডাব সাবান 160 টাকা, ইম্পেরিয়াল 275 টাকা। লাক্স, লাইফ বয়, লাক্স, ডাব, এই 3টা কিন্তু একই কোম্পানি সাবান। এদের কোম্পানির নাম কি, ইউনিলিভার। 3টা ইউনিলিভারের সাবান, কিন্তু 3টার দাম 3 রকম কেন? কোথায় 50 টাকা, কোথায় 160 টাকা। তিনটা আলাদা আলাদা দাম হওয়ার কারণ হচ্ছে এর মানের পার্থক্য, এর কোয়ালিটির পার্থক্য। আবার ইম্পেরিয়ালের দাম কত, 275 টাকা। এটা কি কেউ ব্যবহার করে না? তারপরে আপনার কাছে অনেকগুলো সাবানের ছবি পাঠাচ্ছি, দেখেন ওইটায় আছে মনে করেন 800 টাকা পর্যন্ত সাবান আছে বাংলাদেশে, মানুষ ব্যবহার করতে। দামি সাবান কি জন্য? ওগুলোর মান সেরকম। আমাদের সাবানটা হচ্ছে গ্রেড 1 এর সাবান, আর আপনি যদি আমাদের সাবানটার তুলনা দেন গ্রেড 3 সাবানের সাথে, তাহলে তো চলবে না। লাইফ বয় আছে গ্রেড 3 সাবান, আপনার সাবানের গায়ে লেখা আছে গ্রেড, না লাইফ বয় 3, লাক্স হচ্ছে 2। আপনার সাবানের গায়ে লেখা আছে গ্রেড। আমাদের তো গ্রেড 1 এর সাবান, এখন গ্রেড 1 এর সাবান গ্রেড 1 এর সাথেই তুলনা দিতে হবে। আপনি যদি অন্য সাবানের সাথে তুলনা দেন গ্রেড 2 বা 3 সাথে, তাহলে তো চলবে না, তাহলে দামের পার্থক্য তো পাবেন। আর তারপরে বাংলাদেশে মনে করেন যত ভালো সাবানই আনেন, আপনি মনে করেন পরীক্ষা করলে বুঝতে পারবেন যে আমাদের সাবানটা কতটা পার্থক্য। আপনি ডাব সাবান দিয়ে যদি পরীক্ষা করেন, আমাদের সাবানের কাছে, আমাদের যে নর্মাল যে সাবানটা নিম সাবান, এটার কাছে ডাব সাবান কোনো কিছুই না। ডাব সাবান আর আমাদের সাবান একসাথে পরীক্ষা করবেন, দেখবেন আমাদেরটা কত দ্রুত কাজ করে আর কতটা কাজ করে, জায়গায় প্রমাণ পাবেন।
এছাড়া মনে করেন আরেকটা জিনিস দেখাই, মনে করেন শোভন, আমরা মনে করেন ট্রেনে বাড়ি যাবো বা আপনি ট্রেনে বাড়ি যাবেন, আর আপনি শোভনে উঠছেন, সেখানে ভাড়া কত, 200 টাকা। আপনি যদি চেয়ার কোচে যান, মানে চেয়ারে বসে যাবেন, তাহলে 280 টাকা। আর স্নিগ্ধা যাবেন 450 টাকা। আর যদি এসি সিট নিয়ে, এসি রুম নিয়ে যান, তাহলে আপনার ভাড়া পড়বে কত, 900 টাকা। এখানে আপনি কিন্তু যাবেন এক জায়গায়। আপনি এই শোভনে যদি যান, সেইটাও আপনি যে সময় যা পৌঁছাবেন, এসিতে গেলেও সেই সময় যা পৌঁছাবেন, 1 মিনিট আগে পিছিয়ে পৌঁছাবেন। কিন্তু ভাড়া পার্থক্য কি জন্য? আপনার মানের কারণে। এসি রুমে আপনি যদি যান, আপনি শুয়ে বসে যাইতে পারবেন, খাবার পাবেন, আরামে যাইতে পারবেন। এছাড়া আরো কিছু উদাহরণ দেই, মনে করেন পন্ডস, পন্ডস ক্রিম, ক্রিমটার উদাহরণ দিই, ক্রিমটার উদাহরণ দিই, দেখেন পন্ডস ক্রিম 410 টাকা 50 ml। আর আমাদের ক্রিমটা 60 ml 499, মানে 500 টাকা। এটা 50 ml 410 টাকা, আমাদের 60 ml 500 টাকা। দেখে মনে হচ্ছে দামটা আমাদেরটা বেশি, দাম বেশি না? কিন্তু আসলে দামটা আমাদেরটা অনেক কম। এটা আপনি দেখলে কিভাবে বুঝবেন? মনে করেন এক পিসের দাম, পন্ডস ক্রিম এক পিসের দাম পড়তেছে 410 টাকা, এক পিস যাবে 1 মাস। আপনার ওটা পরিমাণে বেশি লাগে, আপনার পুরো মুখটা মাখাইতে অনেকখানি নেওয়া লাগবে। তো এক পিসে যাবে 1 মাস, আপনার 3 পিস লাগবে 3 মাসে। 3 পিসের দাম পড়তেছে কত, 410-এ 1230 টাকা। আর আমাদেরটা এক পিসে যাবে 3 মাস, মানে আপনার 3 মাসে লাগছে 500 টাকা। ওইটা 3 মাসে লাগতেছে 1230 টাকা, আমাদের 3 মাসে লাগতেছে 500 টাকা। দাম কোনটা কম? আমাদেরটা। তাও কি 1-2 টাকা কম? অনেক কম। এটা আপনি ব্যবহার করলে বুঝতে হবে। আমাদের ক্রিমটা লাগাবেন কতটুকু, একটা ভাতের যে অর্ধেক, একটা ভাতের অর্ধেক কতটুকু, অতটুকু ক্রিম লাগাবেন ভেজা মুখে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কম লাগে। এটা আপনি ব্যবহার করলে বুঝবেন যে কতটা আপনার সাশ্রয়ী আছে। এরপর দেখেন ভীম, ভীমের দাম কত, 150 টাকা, 500 ml দাম হচ্ছে 150 টাকা। আমাদেরটা আলট্রা স্কাপ ডিশওয়াশ, এটা হচ্ছে ডিপিটা হচ্ছে 400 টাকা, 500 ml। 500 ml দাম হচ্ছে 400 টাকা, আর ভীম হচ্ছে মাত্র 150 টাকা, 500 ml 150 টাকা। আমাদের দাম কত বেশি, এরকম মনে হচ্ছে না? কিন্তু আসলে আমাদের দাম অনেক কম। এটা আপনি দেখেন, আপনার ওই ভীম যাবে এক পিসে 1 মাস, আপনার 8 মাসে লাগবে 8 পিস। 8 পিসের দাম পড়তেছে কত, 1200 টাকা। আর আমাদের একটাই যাবে 8 মাসের বেশি, ধরলাম 8 মাসে যাবে, তাতে দাম পড়ে কত, 400 টাকা। ওটা লাগতেছে 8 মাসে 1200 টাকা, আমাদের লাগতেছে 400 টাকা। তা আমাদের কত কম লাগছে। আসলে কিন্তু এটা 1 বছরের বেশি চলে যায় আমাদের, শেষ হবে না আমার কারণটা। কারণ এটা আপনি পানিতে মিশিয়ে লাগাইতে হবে, পানিতে মিশিয়ে আপনার দেখানো হইতে হইছে যে অল্প একটু ভিড় 1 লিটার পানিতে, অল্প একটু আর কি স্কাপ নিয়ে 1 লিটার পানিতে মিশিয়ে জাগায় তারপরে লাগাইতে হবে, কাজ কাজ করতে হবে। তো আমাদের সবগুলো প্রোডাক্ট এরকম দাম অনেক কম, আপনি ব্যবহার করে বুঝতে পারবেন। এভাবে সপ্তাহ দেখানো সম্ভব না। তো আপনি কাজ করবেন কিভাবে? প্রথমে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এনআইডি কার্ড, স্পন্সর পরিচিত ব্যক্তি আর ফোন নাম্বার দিয়ে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে হবে, এখানে কোনো টাকা পয়সা লাগে না। প্রথম কাজ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। এখন আপনি ইউজ করার জন্য তো প্রোডাক্ট কিনতে হবে, আর প্রোডাক্ট কেনার সময় আপনার 48 টাকা সমপরিমাণ মাল কিনলে আপনি 1 পয়েন্ট পাবেন, 1 পিবি পাবেন। আর 100 পয়েন্ট মাল কিনতে আপনার প্রায় 4800 বা 5000 টাকা মতো লাগতে পারে। আপনার কোনো প্যাকেজ সিস্টেম না, এখানে কোনো প্যাকেজ সিস্টেম না, আপনি যে প্রোডাক্ট ইচ্ছা সেই প্রোডাক্ট কিনতে পারেন। এখন আপনি প্রোডাক্ট কিনছেন, ব্যবহার করছেন, ব্যবহার করে ভালো পাইছেন, এখন আপনার দ্বিতীয় কাজ কি, শেয়ার দা প্রোডাক্ট। আপনার প্রোডাক্টটা শেয়ার করতে হবে। শেয়ার কিভাবে করবেন? মনে করেন লাক্স সাবান শেয়ার করে কে, ক্যাটরিনা কাইফ অ্যাড করে কোথায়, টিভিতে। অ্যাডটা কতজন দেখে, প্রায় 100 কোটি লোক। পৃথিবীতে 100 কোটি লোক অ্যাডটা দেখে, সবাই কিন্তু লাক্স সাবান ব্যবহার করে, প্রায় 8 থেকে 9 কোটি লোক লাক্স সাবানটা ব্যবহার করে। এতে কিন্তু লাক্স কোম্পানি দারুণ ব্যবসা করে। এখন আগে লাক্স, ক্যাটরিনা কাইফ, এখন বেস্টিজ। অ্যাড করবে কে, আপনি নিজে। আপনি ক্যাটরিনা কাইফের মতন স্পন্সর করবেন,
এখন আপনার তো মনে করেন 100 কোটি লোক পরিচিত নাই, 100 জন তো অবশ্যই আছে। আপনি স্পন্সর শেয়ার করবেন কাদের কাছে? আপনার পরিবার পরিচিত আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে। আপনি 100 জনের কাছে যদি শেয়ার করেন, আপনার কতজন লোক কাজ করতে পারে? 8 থেকে 9 জন। 100 জনকে বললে 100 জন কিন্তু আসবে না, ব্যবসা শুরু করবে না। 100 জনকে বললে 8 থেকে 9 জন লোক আপনার সাথে ব্যবসা শুরু করবে। এই 8 থেকে 9 জন লোক যদি আপনার সাথে ব্যবসা শুরু করে, তাতে আপনার ব্যবসা হিউজ পরিমাণ দৌড়াবে। কিভাবে যাবে সেটা দেখাই। তার আগে একটা কথা বলি, আপনি মনে করেন যে নিজেরে মনে করেন হয়তো ভাবতেছেন যে আমার সাবান বিক্রি করা লাগবে, মানুষের কাছে কাছে যাইতে হবে। আসল জিনিসটা এরকম না। এখানে মনে করেন ক্যাটরিনা কাইফ, এ কিন্তু সাবান বিক্রিও করে না, এই সাবান বিক্রিও করে না, সাবান তৈরিও করে না, কিন্তু ও কিন্তু ইনকাম পাচ্ছে। ইনকাম পাচ্ছে না? পাচ্ছে। কেন পাচ্ছে? সে স্পন্সর অ্যাড করার কারণে। করছে। স্পন্সর করার কারণে লাখ লাখ টাকা পাচ্ছে। আপনার কাজটা এখানে ঠিক তাই। বুঝতে পারছেন? আপনার কাজ কি? ঠিক সেইটাই, স্পন্সর করা। আপনি কেন টাকা পাবেন? স্পন্সর করার কারণে। আপনি নিজে ব্যবহার করবেন আর শেয়ার করবেন, এটা হচ্ছে স্পন্সর করা হচ্ছে। তো আপনার মনে করেন, আপনি মনে করেন নিজে 100 পয়েন্ট মাল কিনছেন, বা আপনার নিচে মনে করেন 6 জন লোক, আপনি 8 থেকে 9 জন থেকে 6 জন লোক মনে করেন সিলেক্ট করলেন, যারা ব্যবসা করতে চায়, এদের নিয়ে শুরু করলেন। এই 6 জন লোক মনে করেন 100 পয়েন্ট 100 পয়েন্ট 100 পয়েন্ট করে এই লাস্টের জন 90 পয়েন্ট নিচ্ছে। মোট কত হলো? 590 পয়েন্ট। এই 590 পয়েন্ট এদের কাছে থেকে যাবে, প্লাস আপনি রেফার করার কারণে, আপনি এদেরকে রেফার করে আনছেন, তার জন্য এদের পয়েন্ট গুলো এদের কাছে থাকবে, আবার প্লাস আপনার অ্যাকাউন্টে যোগ হবে। তাহলে আপনার কত হলো? 590 পয়েন্ট। কারণ আমাদের কোম্পানিতে র্যাঙ্ক সিস্টেম আছে। যদি কারোর অ্যাকাউন্টে 1 থেকে 95 পয়েন্ট থাকে, সে 5% কমিশন পায়। 600 পয়েন্ট হলে সে 8% হারে, 24 হলে 12% হারে, 5501 পয়েন্ট হলে 16% কমিশন পায়। তো আপনার এখন পয়েন্ট আছে 590, মানে 1 থেকে 599 এর ভিতরে আপনি কমিশন পাবেন 5% হারে। 590 এর 590 গুণ 24-এর 5% এর কমিশন পাবেন। 24 হচ্ছে, এখানে আপনি 1 পয়েন্টের জন্য 24 টাকা কমিশন পাবেন। তো 590 পয়েন্টের জন্য আপনি 590 ইন্টু 24-এর 5% কমিশন পাবেন। তো আমাদের আপলাইন মহিউদ্দিন খান, এনার কমিশন আসছিল 539 টাকা। এরপর আস্তে আস্তে আপনার লোকজন আরো মনে করেন, এই হলুদ ড্রপটা মনে করেন আরো 3 জন লোক আছে, এরা 100 পয়েন্ট করে কিনছে। এই পয়েন্ট এদের কাছেও থাকবে, প্লাস আপনার কাছেও আসবে। আপনি রেফার করার কারণে আপনিও পাবেন। এমন করে আপনার পয়েন্ট আস্তে আস্তে যোগ হবে। আপনার মনে করেন আরো 300 যোগ হলো 890, আপনার 600 অতিক্রম হয়ে গেছে, মানে আপনি 8% র্যাঙ্কে চলে গেছেন। তো পরের মাসে 300 পয়েন্টের 8% এর কমিশন পাবেন। 300 ইন্টু 24-এর 8%, এতে আপনার কমিশন আসতে পারে 1963 টাকা। এইভাবে আপনার যত আস্তে আস্তে লোক বাড়বে, টিম বড় হবে, আর আপনার পয়েন্টও আস্তে আস্তে বাড়তে থাকবে। এমন করে একসময় 2400 পয়েন্ট হবে, একসময় 5501 পয়েন্ট হবে, আর এমন করে আপনি 16% র্যাঙ্কে যাবেন। যখন আপনার 5501 পয়েন্ট হবে, আপনি 16% র্যাঙ্কে যাবেন, তখন কোম্পানি আপনাকে একটা পদ দেবে। পদের নাম হচ্ছে বিডি, মানে বোনাস ডিরেক্টর। বোনাস ডিরেক্টর হলে আপনি কি পাবেন? ডিরেক্টর বোনাস পাবেন 15%। ডিরেক্টর বোনাসটা হচ্ছে পুরো পৃথিবীতে মালিক যা লাভ করে তার 15% টাকা প্রত্যেকটা বোনাস ডিরেক্টরকে প্রত্যেক মাসে ভাগ করে দেয়। এই ডিরেক্টর বোনাস পাবেন 15%, আর টিম বিল্ডিং বোনাস পাবেন 3%। এতে আপনার কমিশন আসতে পারে এরকম 12,000 টাকা প্লাস। আরো অনেকের কমিশন এখানে দেখানো হয়েছে। এখন আপনি বোনাস হয়েছেন, এখন আপনার কাজ কি? আপনার নিচে যে 6 জন লোক আছে বা আরো যারা আসবে, তাদেরকেও আস্তে আস্তে আপনার ডেভেলপ করতে হবে, তাদেরকে ব্যবসা শেখাইতে হবে, ব্যবসা বোঝাইতে হবে, আর তাদেরকেও আস্তে আস্তে বোনাস দিতে বানাইতে হবে, তাদের ইনকাম বাড়াইতে হবে, ইনকাম দিতে হবে। এখন তারাও আস্তে আস্তে এক একজন করে যখন বোনাস হবে, আপনার র্যাঙ্কটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন আপনার নিচে 1 জন লোক বোনাস হবে, তখন আপনি অটোমেটিক প্রমোশন পেয়ে যাবেন, আপনি হবেন এইচডি, মানে সিলভার ডিরেক্টর। এখন সিলভার ডিরেক্টর কি কি পায়? ডিরেক্টর বোনাস পায় 15%, এলওই পায় 18%। আমাদের সবচেয়ে বেশি টাকা আসে এলওবিতে। এলওই পাবেন 18%। ট্রাভেল ফান্ড, দেশ বিদেশে ঘোরার জন্য একটা ফান্ড চালু হবে, ট্রাভেল ফান্ড 3% আরে। আর টিম বিল্ডিং বোনাস পাবেন 3%। এতে আপনার কমিশন আসতে পারে এরকম 23,812 টাকা এর আশেপাশে। যখন আপনার নিচে আরেকজন বস হবে, তখন আপনি হবেন জিডি, মানে গোল্ড ডিরেক্টর। এখন গোল্ড ডিরেক্টর আগে যা পাইতেন তাই পাবেন, এতে আপনার কমিশন আসতে পারে 60,000 টাকা প্লাস। যখন আপনার নিচে আরেকজন বস হবে, তখন আপনি হবেন স্টার ডিরেক্টর। স্টার ডিরেক্টর হলে আপনার নতুন একটা ফান্ড চালু হবে, কার ফান্ড। আর একটা ফান্ড চালু হবে, কার ফান্ড 5% আরে, গাড়ি কেনার জন্য। তো এই যে আমাদের আপলাইন মহিউদ্দিন খান, ইনি যে কার ফান্ড রিসিভার,
এছাড়া এই পর্যন্ত বেস্টিজ থেকে দুইটা অলরেডি মোটরসাইকেল নিছে। প্রথম একটা নিছিল প্রায় 2.5 লাখ টাকা দিয়ে, আর পরে যে গত মাসে একটা নিছে প্রায় 5 লাখের উপরে নিছে এটা, রয়্যাল এনফিল্ড। আর সামনে 26 সালের মধ্যে গাড়িও নেবে। এছাড়া আরো অনেকে আছে। বাংলাদেশের সর্বপ্রথম গাড়ি নেয় একজন মহিলা। এছাড়া আমাদের আপনার জাহিদ স্যার, উনিও গাড়ি নিছে। আরো অনেকে আছে, এরা হচ্ছে আমাদের টিমের থেকে, তাই এদের ছবি দেওয়া হয়েছে, সবার তো দেওয়া সম্ভব না। এছাড়া আলামিন ভাই, এই যে আলামিন ভাইও গত মাসে একটা মোটরসাইকেল নিছে প্রায় 3.5 লাখ টাকার মতো এই বেসিস থেকে। আরো এই যে ইসরাইল ভাই আছে, আরো অনেকে আছে এখানে। এই সময় আপনার কমিশন আসতে পারে এরকম 69,000, 77,000, 1,11,000, ইসরাইল ভাই 1,11,000 ছিল বর্তমানে। আলামিন ভাইও 1 লাখ প্লাস। যখন আপনার নিচে আরেকজন ব্রঞ্জ হবে, তখন আপনি হবেন ডিডি, ডায়মন্ড ডিরেক্টর। তখন আগে যা পাইতেন তাই পাবেন, এতে আপনার কমিশন আসতে পারে এরকম 92,000 টাকা প্লাস। এই মঈন ভাইয়েরই 3 মাসের কমিশন দেখানো হয়েছে 2025-এর জানুয়ারিতে 2,10,000, ফেব্রুয়ারি 2,04,000, মার্চ 2,20,000। আপনার ডে বাই ডে বাড়তে থাকে, হয়তো পিবির কারণে হালকা কম বেশি হয়, পয়েন্টের উপর নির্ভর করে আমাদের কমিশন আসে, তো তার জন্য। যখন আপনার নিচে আরো 2 জন মানে 6 জন লোক বঞ্চ হবে, তখন আপনার কমিশন, আপনি আপনার পদ হবে সিডি, ক্রাউন ডিরেক্টর। তখন আপনি রিটায়ার, আপনার একটা ফান্ড চালু হবে, হাউস ফান্ড, 3% আরে বাড়ি করার জন্য। তো একজন ক্রাউন ডিরেক্টর মালিকের লাভের 44% টাকা প্রত্যেক মাসে পাইতে থাকে। এটা আলপনা মাহবুব, ইনিও যখন ক্রাউন ডিরেক্টর হয়েছে তখন ওই মাসে পাইছে 2,18,000। এছাড়া দিন দিন বাড়তে থাকবে, আপনার টিম আস্তে আস্তে বড় হবে, আর দিন দিন আপনার কমিশন আস্তে আস্তে বাড়তে থাকবে। আমাদের আপনার জাহিদ স্যার 3,72,000, এরকম আরো অনেকেই আছে। তো যাই হোক, ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন।